সামাদ, গত পরশুদিনকে ৬৫ বছর বয়সী এক ব্যক্তিকে কুষ্টিয়া দৌলতপুরের রামকৃষ্ণপুর সীমান্ত এলাকা দিয়ে কিন্তু পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিষয়টি স্থানীয় বাসিন্দারা অবগত হওয়ার পরে বিজিপিকে খবর দেয়। বিজিপি এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু ওই ব্যক্তিকে পুনরায় ভারত ভূখণ্ডে আসলে পাঠিয়ে দেয়। এরপরে গত পরশুদিন বিকেল ৩টার পর থেকে কিন্তু আর ওই ব্যক্তিকে সীমান্তে দেখা যায়নি। এর আগে গত ১৫ দিন আগে ১২ জনকে পুশিন করে বিএসএফ কুষ্টিয়া দৌলতপুর সীমান্তের প্রাগপুর সীমান্ত দিয়ে। পরে স্থানীয় বাসিন্দা এবং বিজিপির আসলে নজরদারি এবং প্রতিবাদের মুখে এই ১২ জনকে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। এরপরে কিন্তু আসলে আর নতুন করে পুশিনের ঘটনা ঘটেনি। তবে পুশিন নিয়ে কিন্তু সীমান্তে উত্তেজনা এখনো বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা যেটি বলছেন যে, যে পন্থায় বা যেভাবে পুশিন করা হচ্ছে মানুষকে, এটি কোনোভাবেই তারা মেনে নেবেন না, মেনে নিচ্ছেন না। ইতিমধ্যে সীমান্তে কিন্তু তারা নজরদারি বৃদ্ধি করেছেন। অচেনা কোনো ব্যক্তি সীমান্তে অবস্থান করলে তাদেরকে আসলে তারা বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে দিচ্ছেন না এবং তারা বলছেন যে ইতিমধ্যেই কিন্তু আসলে এই সীমান্ত দিয়ে নারী, শিশু সহ বৃদ্ধদের যেভাবে পুশিন করা হচ্ছে, এটি অত্যন্ত অমানবিক এবং আন্তর্জাতিক সীমান্ত যে আইন রয়েছে সেটিরও পরিপন্থী এবং এটি মানবাধিকারের লঙ্ঘন। যে কারণে তারা এটি প্রতিহত করছেন এবং তারা বলছেন যে আহ, ভারতে যদি কোনো বাংলাদেশী অবৈধভাবে অবস্থান করে থাকে, তাদেরকে ফেরত পাঠানোর ক্ষেত্রেও কিন্তু আইনগত বাধ্যবাধকতা রয়েছে। আইনের মধ্যে থেকেই সেটি করতে হবে। আমি ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনির সাথে কথা বলেছি। তিনি বলছেন যে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে প্রায় ৪৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্তে অধিকাংশ জায়গায় কিন্তু আসলে কাঁটাতারবিহীন, যে কারণে আসলে পুশিন বা অবৈধ অনুপ্রবেশের ঝুঁকি রয়ে গেছে। এই লক্ষ্যে তারা ইতিমধ্যেই কিন্তু যে পরিমাণ বিজিবি সদস্য এই সীমান্তে দায়িত্বরত ছিলেন বা টহলরত ছিলেন সেই সংখ্যাটি ইতিমধ্যে বৃদ্ধি করা হয়েছে এবং তিনি বলছেন যে সীমান্ত দিয়ে কোনো ব্যক্তিকেই তারা আসলে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে দিবেন না এবং এই লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে যারা মাঠ পর্যায়ে বিজিবি সদস্য রয়েছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিজিবি এবং সীমান্তের যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন তারা কিন্তু আসলে এই অবৈধ পুশিন বা অনুপ্রবেশ রোধে কিন্তু শক্ত অবস্থান গ্রহণ করেছেন। তো এই ছিল কুষ্টিয়া সীমান্ত থেকে। ফিরে যাচ্ছি মেহেরপুরে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী ডালিম সানোয়ার। ডালিম, আপনি জানাবেন মেহেরপুর সীমান্তে আজকের সর্বশেষ কি তথ্য বা কি পরিস্থিতি আপনি দেখছেন? ধন্যবাদ লালন। আজকে শনিবার সকালে আমরা পুশিনে তেমন কোনো খবর পাইনি, তবে গত বুধবার এবং বৃহস্পতিবার মধ্যরাতে কিন্তু কয়েকজনকে পুশিনের চেষ্টা করেছিল। তবে বিজিবি এবং সাধারণ স্থানীয় জনতার প্রতিরোধের মুখে কিন্তু আসলে তারা ফিরে যেতে বাধ্য হয়েছে বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে ফেরত নিয়েছে। আমরা এমন একটি স্থানে অবস্থান করছি সীমান্তের একেবারে খুব কাছাকাছি, যেটিতে আমাদের একেবারে ১৩৩ নম্বর যে আন্তর্জাতিক সীমানা পিলার রয়েছে সেই সীমানার পিলারের কাছাকাছি কিন্তু আমরা অবস্থান করছি এবং এর পাশেই রয়েছে একটি গেট। এবং এর সাথে আমরা দেখতে পাচ্ছি যে ওপার বাংলার সভ্যতার কিয়দ অংশ, এবং যখন মধ্যরাতে এই তথাকথিত অবৈধ অনুপ্রবেশকারীদেরকে এদেশে ঠেলে দেওয়া হয় এদেশের অভ্যন্তরে, তো মধ্যরাতে তখন শেয়াল এবং সাপের হিংস্র প্রাণীদের ভিতরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তখন আসলে মানবিকতা কোথায় যায় এবং সেখানে কিন্তু মানবিক সংকট বিকট রূপ ধারণ করে। এই অবস্থায় আসলে এই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীদের যে অমানবিক কর্মকাণ্ড সেটাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করছে তাদের দেশীয় মানবাধিকার সংগঠনগুলো। যারা আসছে তারা কিন্তু শূন্য রেখায় অবস্থান করছে, যদিও মেহেরপুরে তেমন বেশ দীর্ঘ সময় শূন্য রেখায় অবস্থান করেনি। সব মিলিয়ে যে পরিস্থিতি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, যেখানে ১৯৫১ সালে ভারতীয় জনতা পার্টি তৈরি করছে ১৯৭৭ সালে এবং যার পৃষ্ঠপোষক হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, সেখানে তারা কিন্তু অখণ্ড ভারতের একটি আইডিওলজি ধারণ করে। সেই অপচেষ্টার আসলে ক্ষুদ্র প্রয়াস কিনা সীমান্তে এই অস্থিরতা তৈরির, সেটিও কিন্তু সরকারকে খতিয়ে দেখতে হবে। সব মিলিয়ে যেটি দাঁড়াচ্ছে, ভারত থেকে ছেড়ে দেওয়া বা পুশিনের এই ঘটনার সমস্যার শিকড় কিন্তু খুব হালকা নয়। তাই আন্তর্জাতিক মহলের চাপ, জাতিসংঘের মাধ্যমে আসলে পদক্ষেপ এবং কূটনৈতিক শক্ত অবস্থান ছাড়া এই সমস্যার সমাধান হবে না বলছেন স্থানীয় জনগণ। স্থানীয় সীমান্তের অধিবাসীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে এই মধ্যরাতে ওপার বাংলার সভ্যতা থেকে
এখানে ঠেলে দেওয়া এটা আসলে অত্যন্ত মানবিক বিষয়, এবং এখানে মানবিক সংকট কিন্তু বিকট রূপ ধারণ করছে, যেটি কোনোভাবে মেনে নেওয়া যায় না, এবং এক্ষেত্রে একসময় হয়তো প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। এই ছিল মেহেরপুর সীমান্ত থেকে সর্বশেষ পরিস্থিতি। সামাদ। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।